কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে, ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে, শিরক আছে, কুফরি আছে, নেফাক আছে, ঈমান ঠিক নাই। এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলো কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে। ঈমান ঠিক নেই কোনো বান্দার, এখানে আল্লাহ শুনতে যাবেন না, কোনো ওজর টজর নাই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা বলতে বুঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা। আপনার নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, আপনার হজের ত্রুটি আছে, আপনার অন্য কোনো ইবাদতবন্দির ত্রুটি আছে, যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে। 3 নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা, এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না, এটা তো আমি শুনানি করব না, এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো।